হ্যালো ভিউয়ার্স, সো আমরা যখন দেখি যে নানান ধরনের ফোনগুলোতে কিন্তু ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করে থাকে। ফুল স্ক্রিন ডিসপ্লে যখন ব্যবহার করে থাকে তখন স্ক্রিন ডিসপ্লে নেই। আমাদের কিন্তু বাটন ডিসপ্লে করা আছে। তার জন্য কিন্তু দেখুন আমাদের এখানে হ্যাঁ, ৩ টে কিন্তু বাটন দেওয়া আছে। হোম বাটন, মেনু বাটন এবং ব্যাক বাটন। কিন্তু যারা ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করে তাদের কিন্তু এই ৩ টি বাটন কিন্তু থাকে না। হ্যাঁ, কিন্তু আমাদের ধরুন এই ধরনের ফোন ব্যবহার করে সুবিধা হয়ে গেছে। তার জন্য কিন্তু আমরা এই ধরনের ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু ফুল স্ক্রিন ডিসপ্লে দিয়ে মোবাইল আপনি কীভাবে ইউজ করবেন খুব সহজে, খুব ইজিভাবে, তো সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদের সঙ্গে ইন ডিটেলে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শুরু করার আগে যেহেতু না বললেই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অলে সেট করে রাখবেন। তাই পাবেন আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে। চলুন দেখে নিই কীভাবে আপনি ফুল স্ক্রিন ডিসপ্লে দিয়ে আপনার মোবাইলটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো তার জন্য প্রথমেই চলে যাবেন আপনি আপনার সেটিং অপশানে। তো সেটিং অপশানে আসার পরে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নেবেন, তারপর চলে আসবেন অ্যাডিনাল সেটিংয়ে। যদি আপনাদের মোবাইলটা ভিভো কোম্পানির হয় বা অন্য কোনো কোম্পানির হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মোর সেটিং থাকতে পারে বা অথবা সেটিংস থাকতে পারে। তো আপনি অ্যাডিনাল সেটিংয়ের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে যে ফুল স্ক্রিন ডিসপ্লে, তো এই যে ফুল স্ক্রিন ডিসপ্লের উপর আপনি প্রেস করবেন। ফুল স্ক্রিন ডিসপ্লের উপর প্রেস করে নেবেন। হ্যাঁ, তো এখানে দেখুন ২ ধরনের ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। প্রথমে দেওয়া আছে বাটনস এবং এখানে দেওয়া আছে দেখুন ফুল স্ক্রিন গেস্টার। তো আমি যদি ফুল স্ক্রিন গেস্টারের উপর ক্লিক করি, তো ক্লিক তো করে নিলাম, কিন্তু আমি ফোনটা ব্যবহার কী করে করব? সো এই মুহূর্তে আমি সেটিংয়ের মধ্যে ঢুকে আছি, তার জন্য কিন্তু জাস্ট এখান থেকে আমি ব্যাক করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাক করতে পারি। কিন্তু আমি যদি কোনো ধরুন অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সেক্ষেত্রে যদি এই অ্যারো চিহ্নটা না থাকে তাহলে আমি ব্যাকটা কীভাবে করব? ফুল স্ক্রিন ডিসপ্লে করে নেওয়া তো খুব সহজ, কিন্তু ইউজটা কীভাবে করব? ইউজ করাটা খুব কিন্তু ইজি। জাস্ট আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নেবেন। আপনি কীভাবে ব্যবহার করবেন ফুল স্ক্রিন ডিসপ্লে সেটা আপনার মোবাইলই আপনাকে বলে দেবে। সেখানে দেখা আছে দেখুন গেস্টার ডেমোস, গো টু হোম স্ক্রিন। আপনি কোনো ইউটিউবে একটা ভিডিও দেখছেন, আপনি অর্ধেক দেখে সেটাকে পজ করে রেখে দিয়েছেন এবং সেখান থেকে চাইছেন হোম স্ক্রিন ব্যাক করতে ডাইরেক্ট। তাহলে আমি ভিডিওটা পরে আবার দেখতে পাবো। তাহলে আপনি কি করবেন? জাস্ট এখানে দেখুন লেখা আছে সোয়াইপ আপ ফ্রম দ্য বাটন অফ স্ক্রিন। তো আমি যদি এইখানে প্রেস করি তাহলে কিন্তু দেখুন এখানে শো করছে। আপনি জাস্ট আপনার ফোনের মিডল থেকে ওপরের দিকে তুলে দেবেন, তাহলে কিন্তু এটা ব্যাক হয়ে যাবে। দেখুন সোয়াইপ ফ্রম দ্য বাটন কুইকলি। তারপরের যে অপশনটা আছে দেখুন ওপেন রিসেন্ট। সো আপনি ধরুন ইউটিউবে ভিডিওটা দেখছেন, সেখান থেকে হোম স্ক্রিন ব্যাক করে চলে এসেছেন। তারপরে আপনি সেই মেনুটা কোথা থেকে পাবেন? তো মেনু বাটন তো এখানে নেই। তাহলে আপনি মেনুগুলো কীভাবে পাবেন? ধরুন আপনি ইউটিউবে কিছুটা ভিডিও দেখেছেন, হোম স্ক্রিন ব্যাক করে চলে এসেছেন। আপনি কোনো সেটিংয়ের কিছু করেছেন, হোম স্ক্রিনে ব্যাক করে চলে এসেছেন। আপনি কোনো কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইউজ করেছেন, হোম স্ক্রিনে ব্যাক করে চলে এসেছেন। তো সেগুলো হোম স্ক্রিন থেকে তো আপনাকে রিমুভ করতে হবে। তো তখন আপনি রিসেন্ট যে অ্যাপগুলো থাকে আমাদের মেনুতে, তো সেইগুলো আমি কোথা থেকে পাবো? কিচ্ছু না। জাস্ট এটার উপর আপনি প্রেস করে নেবেন। সোয়াইপ ফ্রম দ্য বাটন অ্যান্ড পজ। তো আপনি হোম বাটনটাকে জাস্ট তুলে একটু পজ করে রাখবেন ওভাবে ধরে। তো কীরকমভাবে করবেন আমি যদি জাস্ট আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো দেখুন আমি যখন এটার সেটিংটাকে ইউজ করছিলাম তাহলে জাস্ট আমি এখান থেকে এভাবে পজ করে নিলাম। তাহলে কিন্তু দেখুন আমার এগুলো চলে এসছে। তো আপনি এভাবে কিন্তু আবার সেই সেটিংয়ের সেই মুহূর্তটা আপনি ইউজ করতে পারেন। তারপর দেখুন তৃতীয় যে অপশনটি আছে গো ব্যাক। তো আমি যদি এখানে ক্লিক করে নিই, সোয়াইপ রাইট ফ্রম দিস এজ। জাস্ট এই দেখুন আমার শো করছে, আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এভাবে যদি টানেন আপনি তাহলে কিন্তু এটা ব্যাক চলে আসবে। তারপর যে অপশনটা দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে ট্রিগার অ্যাপস অ্যাকশন। আমাদের মোবাইলে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলোকে আমি কীভাবে বার করব? জাস্ট এখানে ক্লিক করবেন, সোয়াইপ রাইট ইন দ্য আপার পার্ট অফ দ্য স্ক্রিন। সো আপনার স্ক্রিনের ওপরের যে পার্টটা আছে বা ওপরের যে সাইডটা আছে একদম এখানে দেখুন শো করছে। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি টানেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলিকে আপনি পেয়ে যাবেন। তো সেটা কীভাবে পাবেন সেটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। হুম, তো সেটা কীভাবে পাবেন? ধরুন এই দেখুন এই সাইডটাতে আমি যদি টানি তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি আমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। তারপরে আবার জাস্ট চলে আসছি আমি এখানে রিসেন্ট অ্যাপে, এখানে ক্লিক করে নিচ্ছি এবং তারপরের যে অপশনটি আছে সেটা জাস্ট এখান থেকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে কি বলতে চাইছে। জাস্ট এটার কিন্তু কোনো ডেমো এখানে দেওয়া নেই, কিন্তু জাস্ট এখান থেকে আপনি বুঝতে পারছেন যে এই অপশনটি কীভাবে আপনি ইউজ করতে পারেন। আপনি কিন্তু এরকমভাবে ফুল স্ক্রিন ডিসপ্লে গেস্টার থেকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনারা কিন্তু এভাবেই ফুল স্ক্রিন ডিসপ্লে দিয়ে কিন্তু ফোনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল পুরো বিষয়টি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।